আপনি একটু দাঁড়াইতে পারেন দেখি তো, টান দিলে উঠতে পারে? আপনাদের ঠিকানা বলেন, কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ মাছটাই জামালি গেছি। বলেন আপনার কি হয়? আমার ছোট বোন বলেন সমস্যাগুলো বলেন। প্রথমত ওর মাথা ব্যথা ছিল, পরে অসুস্থ হয়েছে। এর যেমন পরশু দিন থেকে আর মেন সমস্যাটা শুরু হয়েছে যে খিঁচুনি, তারপরে আপনার হাত পা অনেক জ্বালা পোড়া করে, বুকে পিঠে চাপ দেয় অনেক, তারপর শরীর পুরো অনেক ব্যথা করে, দম টম অবন্ধ হয়ে যায়, নিঃশ্বাস ফেলাইতে পারে না, অনেক লাগে, ব্যথা হয় শরীরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হ্যাঁ নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর খিঁচুনি উঠছিল? খিঁচুনি কয়বার উঠছে? খিঁচুনি এই পর্যন্ত প্রায় অনেকবারই উঠছে। কয়দিনে? এই তো আপনার 2 দিনের মধ্যে, মানে মুহূর্তে মুহূর্তে উঠতেছে এটা? হ্যাঁ একটু পর পর আর কি সমস্যাটা হইতেছে। এটা কবে থেকে শুরু হয়েছে? পরশু দিন থেকে। পরশু দিন থেকে? জি। এর আগে ছিল না? এর আগে এরকম দেখা হয় নাই কা। এমনি ছিল ওর মাথা ব্যথা, শরীর ব্যথা, হাত পা জ্বালা পোড়া করতো, কিন্তু আমরা এত খেয়াল করি নাই। রাতে ঘুমাতে পারে উনি? না। ঘুম কম? জি, রাত্র জাগে অনেক। ভয় পায়? জি ভয় পায়। আচ্ছা, আর কি সমস্যা হয় আপনি কিছু আর বলতে হলো পারবেন? বমি করে। বমি হয়? খাবার খেতে পারে? না, খাবার কিছু খেতে খেতে পারে পারে না? না। কিছুই খেতে পারে না? মানে একটু খাওয়াইলে একটু পরেই আবার বমি করে ফেলাইবে। যাই খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। কিন্তু এর চেয়েও মারাত্মক প্রবলেমটা হলো যে ওনার খিঁচুনিটা দম বন্ধ হয়ে যায়। খিঁচুনিটা সমস্যা বেশি করতেছে ওনার। যখন আপনি খিঁচুনিটা আস্তে করে থাইমা যায়, তখন একবার শরীর পুরো ছেড়ে দেয়। আপনি বলতে পারবেন আপনার আর কি কষ্ট হয়? হ্যাঁ, কথাও মানে জিজ্ঞেস করি, ওটা বলতে পারে না, কিছু বলতে পারে না। ইশারায় কথা বলে, মানে জবান বন্ধ, কথা বলতে পারে না? না, হাঁটা চলা একবার টোটালি অফ, বিছনায় শুয়ে থাকে। আমরা ওই ধইরা যতটুকু করতে পারি, এর নাহলে বিছনায় পড়ে থাকে। এই প্রবলেম হওয়ার পর থেকে ওনার একটু কথা বলতে পারে না। আপনি বলেন তো, নামটা বলতে পারবেন? মুখে কথা বলেন তো। চেষ্টা করতেছেন? হ্যাঁ, আওয়াজ নেই, ফেস ফেস আওয়াজ। আচ্ছা, ওনার পুরো নাম হলো জেরিন আক্তার মিম। জি। আপনি একটু দাঁড়াইতে পারেন দেখি তো, আপনার বোনের কাঁধে ভর করে একটু দাঁড়ান তো দেখি। চেষ্টা করে দেখেন দাঁড়াতে পারেন কিনা। আপনি দাঁড়া করাবেন না, উনি ওনার মতো দাঁড়ান। পারতেছে না? অনেক দুর্বল শরীর। টান দিলে উঠতে পারে? থাক, কষ্ট পাচ্ছে। তারপর অনেক কষ্ট হয়। না, জেরিন আক্তার মিম, পিতার নাম আক্কাস আলী। আমরা এখানে যে পরীক্ষাটা করেছি ওনারে, এই পরীক্ষার মধ্যে জাদুটোনা পাওয়া গেছে। যে জাদুটোনাটা কুফরি কালামের দ্বারা করা হয়েছে, জিনের সাহায্য নিয়ে। একটা আছে তাবিজের মাধ্যমে একটা ক্ষতি করা হয়, এটা আছে শুধু কুফরি কালাম করে ক্ষতি করা হয়, আর এটা আছে চালান করে, জিনের মাধ্যমে ক্ষতি করে। ওনার গায়ে কখনো জিন বর করে নাই, এখন ওনার সাথে কোনো জিন নেই, কিন্তু জিনের করা, জিনের সাহায্যে করা জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম যেটা, ওই জাদুর প্রভাবটা ওনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে আছে। তো এটা যেহেতু জাদুর কারণে তার হাত অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, খিঁচুনি যেটা উঠতেছে ওইটাও কিন্তু জাদুর প্রভাব। তো আমরা ইনশাল্লাহ আজকের মধ্যে জাদু দূর করে দেওয়া হবে। আমরা এখনই কিছু আমল করব, এই আমলের পরে তার জাদুটা হালকা হবে, শরীর থেকে সরে যাবে। সরে গেলে ইনশাল্লাহ উনি একা একাই হাঁটতে পারবে, একা একাই চলতে পারবে, লাউডলি কথাও বলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এখানে শুধু একটু চেষ্টাই করা হবে, আর তো কিছু না। বাকি আমরা দেখব জাদু দূর হওয়ার পরে ওনার অবস্থাটা কতটুকু পরিবর্তন হয়। তো আল্লাহ পাকের কাছে এতটুকু আশা রাখি ইনশাল্লাহ পরিবর্তন এখন থেকেই শুরু হয়ে যাবে। তো আমরা যখন আমল শুরু করব, তখন ওনার একটু কষ্ট বাড়তে পারে, কষ্ট বাড়লে একটু ধরে রাখবেন আপনি। আর যদি খিঁচুনি উঠে যায়, ভয়ের কিছু নেই, ওইটাও থেমে যাবে ইনশাল্লাহ। আমাদের কাজের শেষ পর্যায়ে যখন যাবে, তখন সে নিস্তেজ হয়ে পড়ে গেলে আস্তে আস্তে তার জ্ঞান চলে যাবে,
এরপর যে জ্ঞানটা ফিরবে, এই জ্ঞানের ফেরার পর থেকে আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থতা অনুভব করতে পারবে। মনে মনে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি এদিকে চলে আসেন, আপনি ওই পাশে যান, যে ওনার একটু সুযোগ করে বসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. 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 يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আস্তে আস্তে ওনাকে শুয়াই দেন। অল্প সময় লাগবে, 4-5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ উনি পরিপূর্ণ জ্ঞান ফিরে সুস্থতার সাথে ইনশাল্লাহ উনি উঠবে। ওনাকে মারাত্মকভাবে জাদু করা হয়েছে। তো যত কষ্ট দেখছেন এতক্ষণ, এই 2-4 দিন যাবত যে কষ্টগুলো হচ্ছে, আসলে এই 2-4 দিন যাবত অতিরিক্ত বেড়েছে। আমরা এখানে পরীক্ষা করে যেটা পেয়েছি, এটা প্রায় মাসখানিক হয়েছে ওনার জাদুর প্রভাবটা। এই জাদুটা হয়েছে মাসখানিক আগে, বাকি এটার প্রভাবটা এই 2-4 দিনের মধ্যে একটু বেশি বেড়ে গেছে, যার কারণে আপনারা এখন বুঝতে পারছেন। এর আগের থেকে কিন্তু ওনার কষ্টগুলো শুরু হয়েছে। হেলান দিয়ে একটু শুয়ে রাখেন, আমরা একটু আমল করবো। এই আমলের পরে তার আস্তে আস্তে পরিপূর্ণ জ্ঞান ফিরবে। এই জ্ঞান ফেরার পর থেকে দেখবো যে তার কোনো কষ্ট আর বাকি থাকে কিনা। ইনশাল্লাহ একটা কষ্টও থাকবে না। بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وننزل من القرآن ما هو شفاء. اللهم আস্তে আস্তে ডাকেন, নাম ধরে ডাকেন। মিম
আচ্ছা যে চোখ খুলেন তো, হ্যাঁ চোখ খুলেন, জ্ঞান ফিরতেছে, চোখ খুলেন। এখান থেকে টিস্যু নেন, টিস্যু নিয়ে ওনারা দেন, মুখটা মুছাই দেন, চোখগুলো মুছে দেন। মেয়ে আপনি সোজা হয়ে একা একা বসেন এখন। হ্যাঁ এবার একটু দেখি তো, হাত পাও লাড়েন তো, হাত পাও ঝাড়া দেন। হ্যাঁ হাত ঝাড়েন, পাও ঝাড়েন। হ্যাঁ পাও নড়তেছে। হ্যাঁ এবার একটু দাঁড়ান তো একা একা, দেখি দাঁড়াইতে পারেন কিনা। আপনি একা একা দাঁড়ান। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বসেন। আপনার বোন এমন ভাবে জাদু করা হয়েছে, তার পুরো শরীর অচল করে দেওয়া হয়েছিল, এমন ভাবে অচল করা হয়েছে সে আস্তে আস্তে যাতে বিছানায় পড়ে যায়। তো সেখান থেকে আল্লাহ তাআলার কালামের উসিলায় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ মুক্ত করছেন। আপনার কি হয়? বোন হয় না? আপনিও বোন? আচ্ছা আপনি মা। আচ্ছা আচ্ছা, আপনি একটু জোরে কথা বলেন তো এখন আমার সাথে, কেমন লাগতেছে আপনার বলেন তো? আলহামদুলিল্লাহ, কথার আওয়াজ বের হয়েছে, দেখছেন? আপনি কতদিন পর আজকে পরিপূর্ণ সুস্থ মনে হচ্ছে আপনার কাছে? দেখছেন 20-25 দিন, আর আমি এখানে পেয়েছি যে প্রায় 1 মাস, আর আপনারা এতদিন বুঝতে পারেন নাই। আমরা বুঝতে পারিনি। বুঝতে পারছেন? 13 দিন কোথায়? আপনি বলেন। ঢাকা মেডিকেল 13 দিন থেকে আসছে। এর আগে আপনি প্রায় 1 সপ্তাহ বিছনায়, মানে পুরো টোটালি ইয়ে ছিল, অসুস্থ ছিল, বিছানায়। অসুস্থ ছিল। ঢাকা মেডিকেল কেন ছিলেন? এখানে কোনো হসপিটালে রাখেনি, এর জন্য ঢাকা মেডিকেল পাঠিয়ে দিয়েছে। আহ, ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলেন? হ্যাঁ। এর আগে কোন হাসপাতালে নিয়েছিলেন? এর আগে খানপুর হসপিটালে নিয়েছিলাম, নারায়ণগঞ্জ। এখানে রাখে নাই? না, এখানে কি দেখে রাখে নাই? ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তারপর ঢাকা মেডিকেল যাওয়ার পর কি বললো? ঢাকা মেডিকেল যাওয়ার পর ওইখানে 5 দিন পুরো জ্ঞান ছিল না। সবাই করছে, আপনার পরীক্ষা করছে, তারপরে আর কি করছে। আপনারা এতক্ষণ পর্যন্ত যাকে দেখেছেন উনি আসলে জাদুতে আক্রান্ত ছিলেন। এত কঠিন একটা জাদু ছিল তার উপর। আল্লাহ তাআলার কালামের উসিলায় এই জাদুটা মুহূর্তেই দূর হয়ে গেছে। এই জাদুটা যতদিন তার উপরে থাকতো, হাজারো চিকিৎসা করলেও কিন্তু ওনার কোনো সুস্থতা ফিরে আসতো না। তার অবস্থা, শুধু বাহ্যিক অবস্থার ভয়াবহতা দেখে খানপুর হসপিটাল থেকে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে যে এই রোগী আমরা রাখবো না। তারপর ওনারা ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেল কয়দিন ছিলেন? 13 দিন। সেখানে কি ধরা পড়ছে? কোনো উন্নতি নেই। উন্নতি হয়নি। ওনারও পিত্তথলিতে পাথর হয়েছে, কিন্তু ওনার এত সমস্যা হয়নি। পিত্তথলিতে যদি পাথর বাস্তবিক থাকে তাহলে তো আমাদের কাজ না, এটা ডাক্তারদের কাজ। এর জন্য ডাক্তার দেখাবেন। বাকি আমরা যেটা দেখেছি যে জাদুর কারণে হাত অচল, পা অচল, কথা বলা বন্ধ, খাবার দাবার বন্ধ, খিঁচুনি উঠে, আসলে তার ব্রেনে কোনো সমস্যা নেই এবং খিঁচুনির কোনো প্রবলেম তার নেই। এগুলো সব জাদুর কারণে হয়েছে। জাদু দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে। আপনার যে দীর্ঘ 1 মাস পর যে আপনার কাছে ভালো লাগতেছে, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আপনি যে এত তাড়াতাড়ি সুস্থ হবেন আপনি কি ভাবছিলেন? আপনার কাছে এখন কোনো কষ্ট আর আছে? আলহামদুলিল্লাহ, সব কষ্ট দূর হয়েছে। এবার একটু দাঁড়ান, একা একা দাঁড়ান, আর একটু হাঁটেন তো, ভালোভাবে হেঁটে ভালোভাবে দেখে শুনে বুঝে বলেন তো কেমন লাগতেছে? কোনো ধরনের কোনো কষ্ট নেই। আজকে থেকে আপনি একা একা চলাফেরা করতে পারবেন, একা একা সব জায়গায় যেতে পারবেন, খাবার দাবার সবকিছু খেতে পারবেন, কোনো কিছুতে আপনার বাধা নিষেধ কোনো কিছুই নেই। বাকি আমরা তো এখন প্রাথমিক কাজ করে দিয়েছি, আবার যাতে কেউ ক্ষতি করতে না পারে এই জন্য আমরা একটা মেডিসিন দেব, একটা দুধ মেডিসিনের গোসল আছে, ওইটা দিয়ে আপনি গোসল করবেন। সব কাজ আমরা আজকেই ফাইনাল করে দিব ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ চাহে তো দ্বিতীয়বার আরেকবার আপনার বিছনায় ফেলাবে, আরেকবার জাদু করে আপনার খিঁচুনি উঠে দিবে, হাত পা অচল করে ফেলবে, জবান বন্ধ করে দিবে। ইনশাআল্লাহ পারবে না। তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহ তাআলার উপর। তাবিজের উপরে যাতে আপনার তাওয়াক্কুল না আসে, ভরসা না আসে, এই জন্য আমরা একটা কায়তন শতাও দেবো না, একটা তাবিজও দেবো না। এই জন্য তাওয়াক্কুল করবেন সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর। আর আমরা সম্পূর্ণ কোরআন দিয়েই আপনার চেষ্টাটা করেছি।
যতগুলো আমল করেছি সবগুলো আমলই কোরআনের আয়াত। এবার এখানে একটা পরা পানি আছে, এটা 3 নিঃশ্বাসে খান, 3বারে পান করেন এটা। আগামী 15 দিন পর আসবেন, আর এই 15 দিনের মধ্যে কোনো একটা সেকেন্ডের জন্য সমস্যা হয়েছে কিনা আমার জানাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর 15 দিন পর আসলে আমরা আপনাদের থেকে আবার তার ফলো আপটা নেব ইনশাল্লাহ। আপনারা কতদিন আগে আসছিলেন? 15 দিন আগে। আজ থেকে 15 দিন আগে যেই প্রবলেমগুলো নিয়ে আসছিলেন জেরিনের, এগুলো একটু সংক্ষেপে বলেন। ও অনেক অসুস্থ ছিল, বা আপনার জ্ঞান ছাড়া ছিল, আপনার 8 দিন হসপিটালে ভর্তি, কোনো ছিল না, হাঁটতে পারতো না, কথা বলতেও পারতো না, আর অনেক শরীর অনেক জ্বালাপোড়া করতো, আর এলো আপনার অনেক অস্থির লাগতো, দম টম বন্ধ হয়ে আসতো, এইগুলোই আর কি হইতো। যে সমস্ত সমস্যাগুলো ছিল আমাদের এনে কাজ করে যাওয়ার পর থেকে এই 15 দিন কেমন দেখলেন তাকে? এখন তো আলহামদুলিল্লাহ ভালো, ওই দিন জানানোর পর থেকে আর কি ভালো। হাঁটা চলা সব কিছু হ্যাঁ, স্বাভাবিক সব আছে? ভালো। আপনি ঠিক আছেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। বাকি এটা জিন্নের দ্বারা জাদু করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এই জাদুগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। ছড়িয়ে পড়ার কারণে তার নানান ধরনের প্রবলেম শুরু হয়েছে, নানান ধরনের রোগ তৈরি হয়। জাদুগুলো থাকা অবস্থায় রোগ তৈরি হয়। আপনি যত ওষুধই করান, যত মেডিসিন ডাক্তার দেখ, সবগুলো বিফলে যাবে, কোনো কাজ হবে না। তার তো ওই সময় জন্ডিস ছিল, এখন কমে আসতেছে না? হ্যাঁ, কমে হ্যাঁ, আসছে। এখন ওষুধে কাজ করবে। জন্ডিসের জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ ঠিক হবে। আর আজকে আমরা বাদ বাকি ওনার শরীর বন্ধের আমলটা করে দিচ্ছি। আল্লাহ জীবন ভালো রাখুন। এখন আপনি ঠিক আছেন জেরিন? ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দোয়া রইল।